কিয়ামতের দিন আল্লাহ না করুক বাবা, পাপিষ্ঠ গুনাহগার হল যারা হইবা তাদের বিরুদ্ধে খানে সাক্ষী দিব, চৌকে সাক্ষী দিব, শরীরের চামড়ায় সাক্ষী দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি হাতে কথা কইব, পায়ে সাক্ষী দিব। ও আমার কলিজার টুকরা যুবক, জানবা সেইবার উপায় নাই। কোরআনে কারীমের অন্যত্র আয়াত রব্বে কারীমে ফরমান, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও দুনিয়ার ইমানদার, সেই দিনের কথা তোমরা ভয় করো যেই দিন জমিনে তার সংবাদ প্রকাশ করব। অদুস্ত আহবাব, জমিনের কোথায় কোন জায়গা থেকে কোন গুনার কাম করছে জমিনে সেই সংবাদ আল্লাহর আদালত পেশ করব। বাসার উপায় আছে নি বাবা? ও আমার যুবক মাথায় কথা, বাসার উপায় আছে নাই? কবির ভাষায় কবিও হয়, দস্তে গোয়দ মঞ্চুনি দস দিদাম, দস্তে গোয়দ মঞ্চুনি দস দিদাম, লব্ব গোয়দ মঞ্চুনি বুসি দাম, লব্ব গোয়দ মঞ্চুনি বুসি দাম, গোশে গোয়দ চিদাম সুল কালাম, চশম গোয়দ দিদাম সুল কালাম, গোশে গোয়দ চিদাম সুল হারাম, গোশে গোয়দ চিদাম সুল হারাম, পায়ে গোয়দ মুনশি দস্তম তামনে, পায়ে গোয়দ মুনশি দস্তম তামনে, ফর্জ গোয়দ মন বকর দস্তম জনে, ফর্জ গোয়দ মন বকর দস্তম জনে, রোজে মাহশর बर नेहाने पैदा शुद, रोज़े महशर बर नेहाने पैदा शुद, हर एक आज मुजरिमाने रिसवा शुद, हर एक आज मुजरिमाने रिसवा शुद। आदि किता करছি আতে হইব, খান্দি কিতা শুনছি, আল্লাহ আগে তোমার মানে লত একসা খানো হারাইয়া গান শুনতা। এবেলা রাস্তাঘাটে এভেলেবেল ওলাও যুবক পাওয়া যায়, লত লাগে না, মোবাইল গুতার ফগটো রিমোট সিস্টেম ব্লুটুথ সিস্টেম দিয়ে খানো ইয়ারফোন লাগাই মামায় আটে আর খার লগে জানি খালি আল্লাতুল মাথে গুমনি আপনারা মাতো না দিলে ঠিক কিনা। মামা আটে গাড়িত বই দিছে তো মানর ভাই স্যার, কিন্তু মানর ভাই হি সার কথা হাসা হিনো মোবাইলও গান কর ব্লুটুথ সিস্টেম রিমোট সিস্টেম ইয়ারফোন লাগাই আল্লাতুল খান দি গান শুনের। ইলা সমাজ যুব সমাজ আছে না নাই? আপনারা নাই? আলহামদুলিল্লাহ। ইলা হাজারো যুব সমাজ আসেনি বাবা? আছে। কাল কিয়ামতের দিন সেইখানে সেই কথাটা প্রকাশ করব। আল্লাহ কোরআন এখন সেই কোরআনে আল্লাহ পাকে বয়ান করেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 2 নম্বর চক্ষুয়ে সাক্ষী দিব। চৌকে কিতা দেখছে না দেখছে, মোবাইলও কিতা দেখছে না দেখছে, রাস্তাঘাটে বেগানা নারীর দিকে কি দেখলো না দেখলো, কি তাকাইলো না তাকাইলো, অবৈধ জিনিস যে তার চক্ষু দ্বারা দেখিয়া গুনাহে বেলজ্জত গুনাহ যে কামাইলো, কাল কিয়ামতের দিন চৌকে হইব। ফায়ে সাক্ষী দিব কোন দিকে গুনার খাম আটিয়া আটিয়া গেছে, লজ্জাস্থানে সাক্ষী দিব কুনা গিয়ে কুনানো গিয়া গুনার খামরে বাস্তবায়ন করছে। বাসার উপায় আসেনি বাবা? ও বাবা মাত্র সময় বাসার উপায় আসেনি? বাসার উপায় নাই। এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার বাদে এরা কইবা লিমা শাহিদতুম আলাইনা, গুনাহগার হলে তারা অঙ্গ প্রত্যঙ্গের কথা তোমরা কেনে আমরার বিপক্ষে সাক্ষী দিলাই। কালু তারা কইব আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ প্রত্যেকটা বস্তুরে যে যাতে মাতার শক্তি দিয়েছেন সেই যাতে আমরারে মাতার শক্তি দিয়েছেন বিদায় আমরা তোমরার বিরুদ্ধে সাক্ষী দিছি। আল্লাহু আকবার, হাজুরে খাও। তো কাল কিয়ামতের দিন যে চোখ দিয়া গুনাহ করি আর কান দি গুনাহ করি আর হাত দি গুনাহ করি আর পাও দি গুনাহ করি আর সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে থাকবে না, সে আমার বিপক্ষে অবস্থান করবে। মাতো না জুড়ে কথা ঠিক কিনা? ও কারণে আল্লাহ কইন আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কতদিন এইভাবে গুনাহ করি করিয়া কাটাইতাই? আল্লাহর কথা ইয়াদ করতে গিয়া তোমার দিলের মাঝে বয় হামায় নানি, ডর হামায় নানি, বাল্লা ওইবার কিতা এখনো সময় হইছে নানি। আল্লাহু আকবার, হও একবার।
আমি দেখাইলাম সংক্ষিপ্ত আকারে ওমর ইবনুল খাত্তাব এক সময় বাদ আসলা এই কোরআনের সংস্রব গেছেন, কোরআনের তিলাওয়াত নিজে শুনছেন, নিজে করছেন, সূরা তাহার তিলাওয়াত করিয়া দিলের মাঝে ধাক্কা লাগছে, ওমরের জীবন পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির খানো আইয়া কোরআনের আয়াতের একটা অংশ আইয়া বাজিছে, দিলের মাঝে ধাক্কা লাগছে, পরিবর্তন হইছে। ও যে আমার মায়ার যুব সমাজ এই মাহফিল আইয়া বইছেন, উলামা হযরতে কোরআন হাদিসের আলোচনা করবা, হয়তো ব্যতিক্রমী খাও যদি থাকে, হয়তো কোরআনের বয়ানের দ্বারা দিলের মাঝে ধাক্কা লাগবো, জীবন পরিবর্তন হয়ে যাব। সেই জীবন পরিবর্তন করি দেনেওয়ালা খে আরো যদি বলতো আল্লাহ। আও হাসান বসরি সবে হোক আমার তাজুরে রহমতুল্লাহ আলাইহি। আমি আমার এলাকাত আমরা জিন্তাপুর গোয়েনঘাট খানাইঘাটি তার প্রায় হই বুঝাইবার লাগে হই, আর আপনারও আশা করা যায় বুঝার কথা হইতাম নি এখন কথা মাইন করবার না নি খেও বাবা হল আমরার এলাকাত আগে গাটুন আছে, এটা নাম শুনছেন নি কোনো দিন? এটা অনেক যুবক হলে হয়তো নাও শুনতে পারেন। ইয়া আল্লাহ, এও তাইলে দেখা গেছে মাসকে মাস যুবক দেখা যার গাঠুয়ার পিছনে ঘুরার, বাড়িরও খবর নাই, মা বাবার লগিত নাই, বাই বিরাদরের লগিত নাই, ইলা একদিন ইলা গাঠুয়ার পিছনে ঘুরাইয়া ঘুরাইয়া গেছেন, দিন গেছে। পরবর্তীতে বাইয়াইনতে মা বাপে বুঝছেন যে এইগুলো নষ্ট হয়ে গেছে, ও মা বাপে দড়ি আনিয়া তারে এক বছরের লাগে 1 সালের লাগে তবলিগও ফাটাই দিছেন। যেই মানুষটা সারা জীবন গাঠুয়ার পিছনে খাটাইল, নমাজ নাই, রোজা নাই, মদ খাওয়া আর ও আওরে ভাতে দিন রাত খাটানি, হিনা গুসলোর লগিত নাই, কুচ্চুর লগিত নাই, ও অত বাদ আসিল। 1 সাল তবলিগেও গিয়া তবলিগ থেকে আবার বাদে দেখা যায় যেই যুবকটার চেহারার দাড়ি আসিল না, এখন দেখা যায় সুন্নতি দাড়ি। যেই মানুষটার মাথার চুল আসিল ইসলাম বহির্ভূত চুল কাটা আসিল, এখন দেখা যায় তার মাথার চুল সুন্নতি চুল। সুবহানাল্লাহ। রে বা যে কোনোদিন মাথার টুপি দিছে না, হয়তো ঈদ পর্বে একবার দিছে, আর না তার মাথার কোনোদিন টুপি দিত না, এগুলা দেখা যায় তার মাথার 24 ঘন্টা ঘুমানুষ ব্যতীত সবসময় তার মাথার মাঝে টুপি, আতর মাঝে তসবিহ, মুখের মাঝে জিকির, দিলের মাঝে ফিকির। সুবহানাল্লাহ জুড়ে খাও। এই মানুষটারে পরিবর্তন করাই লাখে আরো জুড়ে খাও না বাজান। এখন দেখা যায় আগর খাতারর মুসল্লি এন তাহাজ্জুদের নমাজ পড়ান, ফজরের নমাজ জমাতের সাথে পড়ান, বাড়ির সুন্নত পড়িয়া মসজিদে নমাজও যান, মসজিদে ফজরের নমাজ আদায় করার বাদে ইশাক পড়িয়া এর বাদেও বাড়ি যান, বাড়ি দিয়া চা নাস্তা করিয়া খাওয়া দাওয়া করিয়া এক সময় কাজের ফাঁকে দিয়া চাষতর নমাজ পড়ান, জোহরের নমাজ জমাতের সাথে, আসরের নমাজ জমাতের সাথে, মাগরিবের নমাজ জমাতের সাথে, মাগরিবের নমাজের বাদে দেখা যায় আউয়াবিন পড়ান। দোস্ত আমার যেই যুবকটার ইফতেদায়ী জিন্দেগি গেল গাটুয়ার পিছনে ঘুরাইয়া ঘুরাইয়া, 1 চিল্লা 3 চিল্লা 1 সাল তবলিগ লাগানির বাদে দেখা যায় সেই মানুষটার মাঝে পরিবর্তন আইছে। এই ইফতেদায়ী জিন্দেগি বড় খারাপ আছিল, বাদর জিন্দেগি বড় বালা, এই বাদু আমি তাকি আব্বা হালাইয়ে পরিবর্তন করলাখে আরো জিরে খাও না। ও কথাটা আমার আল্লাহ কইন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষ যে সারা জীবন বাদ থাকে তা নাই, মানুষ এক সময় বাদও থাকতে পারে, আবার সেই মানুষটাও বালাও হইতে পারে। আল্লাহ বাদরে বালাও বানাইতে পারেন, মাতো না জুড়ে ঠিক কিনা? আবাও হাসান বসরির কথা হইতে আসলাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তান যুগর শ্রেষ্ঠ আলিম, সকল বড় আলিম আসলে হাসান বসরি, সকল বড় মুফসির, সকল বড় মুহাদ্দিস। ইয়া আল্লাহ, ফিরাকি লাইনের বহুত বহুত উঁচা পায়ার মকামার দরজা আসিল হাসান বসরির, ও আন্দাজা মকাম আসিল হাসান বসরির। আল্লাহু আকবার। জাইন খাবর জগত আল্লাহ তাআলারে দেখতা। সুবহানাল্লাহ জুড়ে খাও আরো আস্তে কথা সুবহানাল্লাহ। ইতা কিতা মাইলগর মামার বাড়ি নি খাবর জগত খারে দেখা মাথো না। লা তুদরিকুল আবসার। দোস্ত আবাব, তোমার আমার বাহ্যিক চক্ষু দ্বারা রব্বে কাবারে দেখা যায় না, রব্বে করিমরে দেখা যায় না, আল্লাহ দেখা দেন না,
কিন্তু দোস্ত আহবাব আল্লাহর ইলা কিছু প্রিয় বান্দা হল জমিন বাস করান যারা জাহিরি চক্ষু দিয়ে না দেখলেও খবর জগত মাহবুদর দিদার নসিব হয় না জুড়ে সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই না খবর জগত আল্লাহ পাকের দিদার নসিব হইছে। আর হাসান বসরি ও বুজুর যাই স্বপ্ন যুগে আল্লাহ তাআলার দিদার নসিব হইছে, আল্লাহ তাআলারে দেখছেন, হকলে চিৎকার দিয়ে জুড়ে খবরে যুবক একবার সুবহানাল্লাহ। তারাও তো মানুষ, আর আমরা মনে হয় মানুষ নাই, গুমনি আপনারা, আমরাও মানুষ নি। ও তান যুগরে গান বাজনার নেতা, গান বাজনার লিডার, যেন গান বাজনার নেতৃত্ব দেন, নেতাকিরি করেন, লিডারি করেন, নাম আছিল উতবা। নাম কিতা আছিল? উতবা। টেকা পয়সাও আসিল, ধন সম্পত্তিও আসিল, আর বিভিন্ন জায়গার টেকা পয়সা দেখায়, গান বাজনার অনুষ্ঠান করতো বিচালায়, আর মদর বুতল ইটা উর্দি বইয়া বইয়া লইয়া যাইতো বেটায়। যাইতে সময় ডেগো বিরিয়ানির ভাক্কাইয়া উটোর উপরে করি ডেগ বিরিয়ানির ডেগ লইয়া লইয়া গানের অনুষ্ঠানে যাইতো, আর মানুষের ফিরিয়ে খাওয়াইতো। এক শ্রেণীর মানুষ আসলা তার বক্ত চুট্টা, গায়ক গায়িকা হল ব্যাংক পার্টি তার লগে তাইতা, আর বিভিন্ন জায়গাত অনুষ্ঠান করতো বিচালায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ও আমি জেলা সত্যি সত্যি আপনারা মন আঘাত দিবার লাগে হইয়ার না, আমি বুঝাইবার লাগে আপনারা দরদার বেতা নিয়ে জেলা মাথিয়ার ওলা হাসান বসরি রহমতুল্লাহ যেন যাইন গেলে ওলা যুব সমাজের বুঝাইন, ও যুব সমাজ খবরদার ইটা যাইও না, উৎপার লোক লইও না, উৎপার গানের অনুষ্ঠানও যাইও না, মানুষের বুঝাইন। এলা আমরা সমাজের এক শ্রেণীর মানুষ যখন জানি অনর কথা হন হইন ইলা আসেননি, এলা তাইন যে ইটা যে মাতন আওখানো তোমার আবার গিয়ে উৎপার গেছে গিয়া গো গো করেন, তে তো উৎপায় জানেন যে হাসান বসরে যেন ওয়াজও যাইন গেলে আমার বিরুদ্ধে মানুষের বুঝাইন যে আমার ইনো মানুষ আইতা না, কিন্তু উৎপায় হাসান বসরির চিনইন না, কোনোদিন দেখছইন না। একদিন হলে একদিন গানের অনুষ্ঠানে যাওয়াত হঠাৎ করিয়া শুনেন রাস্তার পাশে এক জায়গাত মাহফিল চলের, খবর লইয়া দেখুন উঠবাই ই মজলিসে বয়ান দিতরা যুগশ্রেষ্ঠ আলিম, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা হাসান বসরি, জুড়ে হোক একবার সুবহানাল্লাহ। উতবান আমি গান বাজনার লিডার, গান বাজনার নেতা। উতবান আমি যুবকের সাথী সঙ্গী হলার হন, তোমরা এখানে দাঁড়াও, তোমরা একটু তাকাড়াও, আমি একটু তা দেখি আই, আমি কোনোদিন হাসান বসরিরে দেখছি না, তোমরা তো আমার বক্ত হওয়া স্বাভাবিক। ই মুল্লা বেটার দেখা যায় অত মানুষ বক্ত, কিতা বুঝি মানুষ অত বক্ত, ও মুল্লা বেটা তার মুখ কান দেখিয়াই তোমরা উবাও আল্লাহ আকবার হব একবার। ও সবরে রাস্তা খাড়া করাইয়া উতবান আমি গান বাজনার নেতা লিডার গেছেন হাসান বসরির দেখাত গিয়া, তখন বিশাল বড় মাহফিল, তার মুরিদ হল তো যতটা, আর মুরিদ হলের সামনে রাখিয়া হাসান বসরি ও আয়াতর তফসির খতরা, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আমার বাজান নুজহাতুল বাসাতিন নামক কিতাবর মাঝে আনয়ন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই আয়াতের সামনে রাখিয়ে যখন তফসির করেন, তান মুরিদ হলে মাঠের মাঝে তান তফসির শুনিয়া রুদন্দরি চকুর পানি ফালাইতিরা আর খান্দিতিরা, আওয়াজ দি না বাজান সুবহানাল্লাহ। এ রেখে ও খানতে খানতে অজ্ঞান হইতিরা, আর উতবান আমি যুবক আইয়া ও হন উবাইয়া ওল্লা স্যার হুনের বলে দেখি কিতা মাথইন তাই। কিছু সময় হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে দেখা যায় কোরআনের আয়াতর মর্ম বুঝিয়া উতবা নামে গান বাজনার লিডারের দিলর মাঝে ধাক্কা লাগছে। আরো আস্তে পড়তা সুবহানাল্লাহ। হইতে পারে আমার যুবক, জানি না আমার সেই দরদার ব্যথা আমার দিল নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বয়ানের দ্বারা মানুষের জীবনের পরিবর্তন ঘটিছে। আমরা হলো আপনার দরদ নিয়ে মাতি, যাতে হইতে পারে আমরা আলোচনার দ্বারা, কোরআন আর হাদিসের আলোচনার দ্বারা এই মজলিসের দুই একজন মানুষ বাদ থাকলে ভালো হইতে পারে। মাথা নজরে ঠিক কিনা? আমরা কেউ শরম দিবার লাগি মাতি না, লজ্জা দিবার লাগি মাতি না, মাতি আমরা দরদ নিয়া, ব্যথা নিয়া। দিলের মাঝে যখন ধাক্কা লাগছে, ইয়া আল্লাহ, হঠাৎ করে দেখা যায় উতবা নামে যুবকর হন দাঁড়াইয়া বয়ান হুনাত দিও চোখ দিয়া ফানি পড়া আরম্ভ। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। খান্দনা আইছে, খার ডরে খান্দন আইছে,
কোরআনের বয়ান শুনিয়া আল্লাহর ডরে গান বাজনার নেতাকিরি করেন, নেতৃত্ব দেন, লিডারি করেন, সেই উতবা নামী যুবকর চোখ দিয়া পানি আইছে। এখন একটা হদিস হইতাম নি। মায়ার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া যারাফাত আইনাহু হারামাল্লাহু আলাইহিন নার। মায়ার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আমার কোনো উম্মত যদি আমার আল্লাহর ডরে আর বয়ে চকুর পানি ফেলায় আর কান্দে, গুনাহগার বন্দায় যখন আল্লাহরে ডরায় আর আল্লাহরে ডরাইয়া আল্লাহর আযাব আর গজব থাকি সাজা শাস্তির ডরে আর বয়ে যখন চকুর পানি ফেলায় আর কান্দে, মাহবুদর গুনাহগার বন্দার প্রতি অত মায়া লাগে। হারামাল্লাহু আলাইহিন নার। মায়ের নবী ফরমায়, আল্লাহ পাকে এমন ডরানেওয়ালা, খান্নেওয়ালা, চকুর পানি ফালানেওয়ালা গুনাহগার বন্দার উপরে জাহান্নামের আগুন চিরতরে হারাম করিয়া দিলা। আরো জোরে কও কথা সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, পরকালের সাজা আর শাস্তির ডরে আর বয়ে যদি আল্লাহর দরবার খান্দি আর চকুর পানি ফালাই, জীবনের গুনার ব্যাপারে যদি লজ্জিত হয় আর যদি এইসব কার্যকলাপ যদি আমরা করি না, ইয়াদ রাখিও যুবক, তোমার আমার উপরে দুনিয়ার থাকতে মাহবুদে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আওয়াজ দিখাও না বাজান সুবহানাল্লাহ। উতবা নামী যুবকে খান দিচ্ছে, আস্তে আস্তে করি ঘুরি 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 হাসান বসরির সামনে আইয়া হাজির। আইয়া কয়, ও হাসান বসরি, আমার তারিফুনি, আপনি আমার চিনছেননি। হইয়া বেটায় তার পরিচয় দিল, আমি হইলাম উতবা। আপনি যে জায়গা তো আজও যান গিয়া যে মানুষের বাধা দেন, উতবার গানের অনুষ্ঠানে যেত না, সেই গানের অনুষ্ঠানের নেতৃত্ব যে উতবায়, আমি সেই উতবা। আল্লাহু আকবার, হাজুরে খাও। নুজহাতুল বাসাতিন নামে কিতাবর মাঝে আনয়ন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মুখে দি চাইয়া দেখুন, খানতে 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 চোখ ফুলি গেছে। আল্লাহু আকবার, হাজুরে খাও। গাল বসিয়া পানি যার কইলা, উতবা নামী যুবক, কি বিষয় আশয় আছে বলো তুমি। উতবা নামী যুবকে ডাক দেখো, হাসান বসরি, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার মাফির কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহু আকবার, হাজুরে খাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কইলা, ও উতবা, কারণ তাই তো দেখরা গাল বসিয়া পানি যা। কইলা, হ উতবা, তুমি কি তা তোমার মতো লাখ গুনাহগার পাপিষ্ট বান্দা যদি আমার আল্লাহর ডরে আর বয়ে যদি চকুর পানি ফেলাই আর খান্দে, আমার আল্লাহ কোরআন মাহফির ঘোষণা দিছেন, মাফ করিয়া দিবা, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ব্যাপার যেমনে খালি হইছেন আল্লাহ মাফ করিয়া দিবা, মাফ যে করিয়া দিবা, তাতে কোনো সন্দেহ নাই। উতবা নামী যুবকে বড় আওয়াজে মারছে, ওইয়া বিচারায় বড় আওয়াজে বিকট আওয়াজে চিৎকার দিছে, আর দিয়েও হাসান বসরির সামনে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার, হাজুরে খাও। ইয়া আল্লাহ, ও কিতাব লেখতরা ও উতবা নামী গান বাজনা লিড হেরায় ফটো বার সাইতিরা গুমনি আপনারা, নায়িকা হলে বার সাইতিরা, গায়িকা হলে বার সাইতিরা, ব্যাং ফাটিয়ে বার সাইতিরা, ডুলক ডফকি হরতালা পাঠিয়ে বার সাইতিরা। আর এই ইনো আইয়া কোরআনের বয়ান শুনিয়া দিলের মাঝে ধাক্কা লাগছে, চকুর পানি আইছে, ঘুরি ঘুরি আইয়া কথা এখন মাতাইলা অজ্ঞান হইয়া পড়ি গেছেন। ও অজ্ঞান অবস্থাত আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের দৃশ্য উতবার সামনে তুলি ধরছেন। আল্লাহু আকবার, হাজুরে খাও। আমরা দেখুন জানি কিছু পাগল হল আসইন, ইগুনতে আটন আর বক 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 করইন, ইলা করইননি। কিছু মানুষ ঘুমাইলে দেখুন জানি হিটাল ঘুমো, ওলা সুন্দরে মাতে হয়, আব্বা যেইতাই নানি, মরে জুলচা দিয়ে যেইতাই নানি, আমার বাজারে দিয়ে যেইতাই নানি, আমার মার্কেট করাইতাই নানি, ঘুমো কিছু বিবাইন নানি। আমরা সিলেটি ভাষা এখন বিবানি বুঝুন তো। দোস্ত আহবাব, উতবা নামী যুবক হাসান বসরির সামনে অজ্ঞান, আর ও অজ্ঞান অবস্থায় তার জবান দিয়া আরবি হতে একটা কবিতা বাহির হয়, কিতাব বাহির হয়। অজ্ঞান অবস্থাত হে কত একটা আরবি কবিতা কর, হুশে নাই, স্বজ্ঞানে নাই, অজ্ঞান অবস্থাত ইটা বিবার।
কবিতাগুলা হইতাম না, আপনার আর মত আসেনি। যে জাত ফাঁকনা ফাঁকনা মাত মাথে বিজ্ঞান অবস্থা উঠে হয় আশা বানলি রব্বিল আরশে আসি আতাদেরি মা জাযাউ যাবিল মাসি সাইরুন লিল উসাতি লাহা যাফিরুন ওয়া গাইযুন ইয়াওমা ইযিন ইউখাযু বিন নাবাসি فإن تصبر على النيران فاصي وإلا كن عن العصيان قاصي وفيما قد كسبت من الخطايا رهنت النفس فاجهد بالخلاص ও অজ্ঞান অবস্থার আবুল তুবুল মাতের বিবার আর ও আরবি কবিতাগুলা হাসান বসরির সামনে হইছে। আল্লাহু আকবার হাজুরে খাও তরজমা হইলে বুধ ভাইবা হি কি জাত মাত মাতের হে উঠিয়া হয় নিজে নিজেরে গালি দেন, নিজে নিজেরে মালামত করেন, তিরস্কার করেন, আর হনে আরশের খালিকার মালিক আল্লাহ পাকের নাফরমানি করেন নেওয়ালা যুবক আতাদেরি মা জাযাউ যাবিল মাসি। হে যুবক তোর জানা আসেনি নাফরমান যারা, গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দির সাজা আর শাস্তিটা কি? আল্লাহু আকবার একবার এই হতা হইয়া নিজ নিজেরে গাইলেইতিরা, গালি দিতিরা, তিরস্কার করিতিরা, মালামত করিতিরা হইয়া কয়েন সাইরুন লিল উসাতি লাহা যাফিরুন ওয়া গাইযুন ইয়াওমা ইযিন ইউখাযু বিন নাওয়াসি। কইল হে যুবক সেই দিন কতই না মারাত্মক, যেই দিন গুনাহগার হল হাসরের ময়দান, খবর থাকি উঠিয়া হাসরের ময়দানে যাইবাও, দুইটা পাও থাকবো উপরে দি, মাথা থাকবো নিচে দি, চেহারার বলে আটিয়া আটিয়া হাসরের ময়দানে যাইবাও। শুধু তাই না রে যুবক, হাসরের ময়দানে যাওয়ার বাদে জিঞ্জুর দি বলা করিয়া বান্দিয়া ফরিস্তা হলে বান্দিবা, আর এর বাদে উন্দা করিয়া সাইর নামি দুজখ নিক্ষেপ করবা। হরে পাপিষ্ঠ গুনাহগার যুবক, গুনাহগারের সাজার শাস্তিটা এমন। নাউজুবিল্লাহ খাও একবার ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان الله أكبر حضور খাও ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার ভাই রাগ কান করিও না। যদি আমরা যদি নেক আমল করিয়া যদি না যাইতাম পারি, আমরা যদি ভালো হইয়া যদি না যাইতাম পারি, মিডিয়ার লোক হাজির, মিডিয়ার মাধ্যমে হাজারো যুবকে মিডিয়ার মাধ্যমে সেই আলোচনাটা শুনবো। যারা এই সমস্ত আলোচনা শুনবো যুবক, তোমাদের প্রতি আমার আহ্বান, যদি কাল কিয়ামতের দিন গুনার কাম করিয়া যদি গুনাহগার অবস্থায় যদি যায়, কিয়ামতের দিন হাসরের ময়দান কবর থাকি উঠিয়া যাওয়া, পাও থাকবো উপরে দি, মাথা থাকবো নিচে দি, চেহারার বলে আটি আটি হাসরের ময়দানে যাইবা। হানো যাওয়ার বাদে শেষ নাই, জিঞ্জর দি বলা করি বান্দিয়া আর ফরিস্তা হলে উন্দা মুখে সাইর নামি দুজখ নিক্ষেপ করবা। ইতাকে কইতিরা হৌ যে গান বাজনার নেতা, গান বাজনার লিডার, গান বাজনার নেতৃত্ব দেন উতবায় কইতিরা। আল্লাহু আকবার হাজুরে খাও কুনান্দাজা কোরআনের বয়ানে অ্যাকশন হইছে বুধবার নিসাব হল হইয়া হয় فإن تصبر على النيران فاصي وإلا كن عن العصيان قاصي। অজ্ঞান অবস্থা আবুল তুবুল মাতন আর নিজে নিজের তিরস্কার করেন। আর হে যুবক, তুমি যদি জাহান্নামের সাজা আর শাস্তি বুক করতে যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর যদি করতে পারো, সেই ক্ষমতা যদি তোমার থাকে, সেই শক্তি যদি তোমার থাকে, অযুবক ফাঁসি জেলা নাচ আর গান করায়, জেলা গানের অনুষ্ঠান করায়, জেলা নর্তকী হলার নাচ দেখায়, গান দেখায়, গান শুনরায়, এইভাবে গুনাহ করতে থাকো, আমার কোনো বাধা নাই। জাহান্নামের সাজা শাস্তি বুক করতে যদি পারো, তে যারা তেলেং তেলেং আর সোহার সোহার আর খরিতরায় আর গান বাজনা হুনিতরায় খরিতরায় করো,
মোর কোনো বাধা নাই। ও ইল্লা কুন আনিল ইসিয়ানে কাসি, পক্ষান্তরে নিজে নিজের ঘরে মন যদি জাহান্নামের সাজার শাস্তি বুক করতে যদি সক্ষম না হও, তাইলে যা করবার করিলেই সব, আর সামনে দিয়ে অগ্রসর হইও না, খোলামিয়া আও। সুবহানাল্লাহ একবার। যেহেতু আল্লাহ কোরআনের সুযোগ দিছেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মাহবুদে যেহেতু অবসান দিছেন, এখন আল্লাহরে ডরাও, গুনার খামার করিও না, গুনার খাম বাদ দেও। সুবহানাল্লাহ জুরে খাও ওইসে না, পিছন থেকে জুরে একবার তা সুবহানাল্লাহ। হ্যাঁ ও যুবক ভাই, হুনরে ভাই, আপনারা লাগান যুবক আসলা মিডিয়ার মাধ্যমে দেখ রায় হাজার হাজার যুবক হলে, ও আপনারা লাগান যুবক আসলা উঠবা, ও তাই নিজে হইয়া কন ওয়াফিমা কাদ কাসাবতা মিনাল খাতায়া। যুবক, জীবনে অনেক গুনাহ কামাইছ, অনেক গুনাহ অর্জন করছ, যেই গুনাহের দ্বারা নিজে নিজের ধ্বংস করি লইছ, ফাজহাদ ফিল খালাসি। যেহেতু কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় সময় যেহেতু আছে, মুক্তির জন্য চেষ্টা লাগাও। সুবহানাল্লাহ জুরে খাও। কিছু সময় বাদে উতবার জ্ঞান ফিরিয়ে আইছে। আল্লাহু আকবার, জুরে হোকা। জ্ঞান ফিরিয়ে আওয়ার বাদে মনে মানের না, আবার মাথাইতিরা ও হাসান বসরি মনে হয় আপনি আমার চিনছেন না, বাল্লা করে হোকা আমার মতন গুনাগার পাপিষ্টর মাফির কোনো ব্যবস্থা আছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখলা যে জাত মার্কামারা আরবি কবিতা কইছে, তে তো এগুলো আরবি ভাষার পণ্ডিত, সে আরবি ভাষা শুধু বুঝে না, অনেক বুঝে। ও তাই কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করিয়া তারে তসল্লি দিলা, সান্ত্বনা দিলা, প্রশান্তি দিলা। কইলা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহু আকবার। হাজুরে হি আয়াত উনার বাদে বুঝছে, বুঝিয়া কইলা আচ্ছা ঠিক আছে, আমি 3 দোয়া করমু, যদি আমার 3 দোয়া কবুল হয় তে বুঝমু আল্লাহ তাআলা আমার খানদন রে গছিছেন। সুবহানাল্লাহ খাওরে বা। হাসান বসরি কইলা খর দোয়া কিতা কইছেন, খর দোয়া, কারণ এই যে জাত খানদন খানদের এরে যদি আল্লাহ মাফ করি দিন না তে খারে মাফ করিয়া দিতা। সুবহানাল্লাহ খান খাওরে বা। আজ আমরা দিল ওল্লা ভাত্ত রইছে, ওল্লা ভাত্ত রইছে, আজ আমরা গুনাহগার হলে সবে বলা সবে কদর রাইতো মিয়া সাবর লগে, ইমাম সাবর লগে, হুজুরর লগে হাত হাত তুললে আমরা ওল্লা ফাটান দিল বলা হয়েছে, চোখ দিয়া পানি আয় না, মাথো না দিলে ঠিক কিনা। গুনাহ করতে করতে আমরা দিল ওল্লা ভাত্ত রইছে। ও ভাই, খান দিলে দিল রময়। দোয়া করছে বিছাড়ায়, যে 3টা দোয়া করছে সাথে সাথে 3টা দোয়া কবুল হইছে। আরো জুরে কথা করে বা সুবহানাল্লাহ, আরো জুরে কথা সুবহানাল্লাহ। ও আমার খালি জাট্টুকরা যুবক, আলিমুল আমার সুহবত মস্ত বড় নিয়ামত। কোরআন আর হাদিসের আলোচনা শুনি শুনি উতবা নামে যুবক রাস্তার মাঝে পাটি খাড়া, মুহূর্তের ভিতরে পরিবর্তন হইয়া বলা আল্লাহর মায়ার বন্দা বনলা। হাসান বসরির সোহবতে কোরআনের রিঅ্যাকশনে মুস্তাজাবুদ দাওয়াত ওলি বনি গেলা। সুবহানাল্লাহ একবার তা। ইয়া আল্লাহ, যুবক আপনার কথা, আপনার বুয়া দেখি আমার মনে হয়ে গেছে আরেক যুবকের কথা, আপনারা মতামত দিনতে আমি হইতাম। কর্তৃপক্ষের বসে আরো সময় আসেনি, কোন জানি আমারে জি আচ্ছা তে মারতাম পারি, আপনারা সকলের মত আসেনি, মেহরবানি করে সব বইবানি, দেখে খেখে বইবা আট খান ছিল রে। আল্লাহ সকলের বসার তৌফিক কেন, আমিন হব একবার তা। একটা সিএনজির চাবি আর গেছে বেটা, বিচারা একটা সিএনজির চাবি আউরি গেছে, খেও পাইরা না, খেও পাইলেও গোটা দেউকা, মাকের অপারেটার জলদি আউকা। শুনো বাবা হল ওমর ইবনে আব্দুল আজিজ সবে হোক একবার তার রহমতুল্লাহ আলাইহি। আজ তো আমরা তানো নাম শুনিয়া হলে রহমতুল্লাহ আলাইহি হইয়ার। উমর ইবনে আব্দুল আজিজ
ও ভাই ও যুবক, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার ইবতিদায়ী জিন্দগির হাল আপনারা জানেননি, জানি না আপনারা জানেন কি না। যদি জানেন তো বললা আমি ইয়াদ করিয়া দিয়া। উমর ইবনে আব্দুল আজিজ ও খলিফার ও প্রধানমন্ত্রী যান শাসন আমল বাঘে আর ছাগলে এক গাঁটো পানি খাইছেন। বাঘে ছাগলরে জাপটাইতো না, ছাগলে বাঘরে ডরাইতো না। সুবহানাল্লাহ জুড়ে খাও। ও উমর ইবনে আব্দুল আজিজের ইবতিদায়ী জমানা বড় বাদ আছিল। দিন দুনিয়ার কোনো খবর নাই। উমর ইবনে আব্দুল আজিজ জন্মগতভাবে খুব সুন্দর মানুষ আসলা, গুরিও না টকটকা, অত সুন্দর মানুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ। আর অপর দিকে মালও আসিল। কিতা আসিল? মারতরে বা একবারটা মালর কোনো অভাব নাই, অত মাল আসিল উমর ইবনে আব্দুল আজিজর। মানুষও সুন্দর আর মালও আসিল, যার কারণে তাই বড় শৌখিন মানুষ আসলা। আমরা সিলেটি ভাষা এখন খালি পাইস আর পুষ, বুঝেননি আপনারা? জি, নমাজ রোজা আল্লাহ বিল্লার কুন্তার লগিত নাই। উমর ইবনে আব্দুল আজিজ খালি পুষ পাইছো গরম। আল্লাহ আকবার খাও একবার তা কোন আন্দাজা পুষ পাইছো গরম কইলাম তার তুলা কইলে এর একদিন বাজারে গেছেন আর তার নিজের এখন চাদর লইছেন পিন্দিবার লাগে, উড়িবার লাগে, শীতর চাদর। তখন তৎকালীন যুগর 800 দিরহম দিয়া এখন চাদর কিনছেন। আল্লাহ আকবার হাজুরে খাও। কি যার টেকালা লইলে আর কি যার শৌখিন হইলে ও তো দামি চাদর কিনেন। উমর ইবনে আব্দুল আজিজ আসলাম ওলাহ। হায় 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 শুনলে রে যুবক আশ্চর্য যাইবা। উমর ইবনে আব্দুল আজিজের ইবতেদায়ী জমানা এরে তাই কোনোবা যদি সফরও যাইতা তাইলে 60টা উঠে, কয়টা উঠে? আমরা গোয়েনঘাটি ভাষা এখন 3 কুড়ি, 60টা উঠে তান ভিআইপি খাবড় চুবড় জামা খাবড় বইয়া লইয়া লইয়া যাইতো। কত সময় বাদে এক ড্রেস পাল্টাইতা, কত সময় বাদে ড্রেস পাল্টাইতা। 60টা উঠে খালি তান ভিআইপি জামা খাবড় বইয়া লইয়া যাইত কোনোবা সফরও গেলে। আল্লাহ আকবার জুড়ে খাও। ও আন্দাজা পাইস পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ এক সময়, আপনারা লাগানো এক সময়। হায় হায় অত দামি দামি আতর লাগাইতা, খুশবু লাগাইতা, কারণ পয়সা আছে তো। এটা দামি দামি আতর কিনতে ইতা পয়সা মনে করছে না। উমর ইবনে আব্দুল আজিজ ওলা টেকা উলাইছেন। ইয়া আল্লাহ, বাজারের জলদি ফুবর গল্লি যদি তাইন তাইতা তেরে ফৈসবর গল্লি মানুষের না হওয়া আতরের গেরান লাগতো, মানুষে বুঝি লিতা। আজ উমর ইবনে আব্দুল আজিজ বাজারও আল্লাহ জুড়ে খাও। কিতা বুঝেন ও তো দামি দামি আতর লাগাইতা। তাই যে দুবার গেছে খাবড় দিতা মানুষের নিয়ে ও দুবার গেছে খাবড় দিয়া কইতে এ রে উমর ইবনে আব্দুল আজিজের খাবড়ের লগে আমার খাবড় কোন দইও রে বা বলে তো কি তৈব বলে উমর ইবনে আব্দুল আজিজের খাবড়ের লগে যদি আমার খাবড় নেন যদি দো তে উমরের খাবড়ে যে ভিআইপি আতর লাগাই ও তার গেরানি আমরা খাবড় হাসিরিব। আর আমরা এর বাদে দোয়ার বাদে স্ত্রী দিয়ে যে সময় দিবা যে ফিন দিমু এই সময় আমরা না খাইয়া মু করিয়া আতরের গেরান লাগবো। আল্লাহ হাজুরে খাও। ও আন্দাজা পাইস পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ তার টেকা মনে করছেন না। আল্লাহ হাজুরে খাও। এরে কইলাম তার তুলা কইলেই এটা খালি মনে হয়ে যায় তা কইতাম নি। উমর ইবনে আব্দুল আজিজে বিয়া করছেন জান রে যে কইনা বেটি রে, ই কইনা বেটির নাম হইলে ফাতেমা, তার স্ত্রীর নাম কিতা? ফাতেমা। ইয়া আল্লাহ, তৎকালীন সময়ে আরবের জমিনও ফাতেমার মতন রূপসী সুন্দরী কোনো বেটি আসলা না। সবচেয়ে রূপসী আর সুন্দরী কন্যা আসলা ফাতেমা। ই ফাতিমারে কোনো বেটায় টেকার জঞ্জনানি আর পাইসপুষর জঞ্জনানি অন্য কোনো বেটায় বিয়া করতে পারছেন না। উমরও টিকসই। বেটির সাইর বাইয়েন বাদশাহ, বাবও বাদশাহ, দাদাও বাদশাহ, তুলা বাদে সামনে গেলে জামাইও বাদশাহ। আল্লাহ জুড়ে খাও। ও ফাতেমাও রূপসী সুন্দরী তাইন জেলা পাইসপুষ ম্যাডাম আল্লাহ পাইসপুষ সোলের। ইয়া আল্লাহ ও লাগেছে আল্লাহ বিল্লাহ ইতা কুন্তার লগিত নাই। সুলেমান ইবনে আব্দুল মালিক এক খলিফা, তাইন অসুস্থ বেমার, রানিং প্রধানমন্ত্রী। তাইন অসুস্থ হওয়ার বাদে তান্ডে দেখাত কেছেন রাজা ইবনে হিরা। গিয়া ইল্লে কইলা ওবা মরিজি দেয় কোন দিন যেটা কি দুনিয়া ছাড়িয়া মরার আগে ওলা একটা বালা কাম করিয়া যাও যার দ্বারা তুমি পরকালে মুক্তি পাও। আল্লাহ খবরে বা সুলেমান ইবনে আব্দুল মালিককে কইলা ঠিক আছে আমার বাদে আমি ওলা এক প্রধানমন্ত্রী বানাইমু, খলিফা বানাইমু, যেন আমার নিজের নফসেরও কোনো দখল নাই, শয়তানের কোনো দখল নাই।
তান উপযুক্ত ফুয়াইন থাকা সত্ত্বেও সুলেমান ইবনে আব্দুল মালিককে ঘোষণা দিছেন আমার ফরর প্রধানমন্ত্রী হইতা উমর ইবনে আব্দুল আজিজ হোক পাইসপুশ আল্লাহ আল্লাহ জুড়ে খাও। দোস্ত আহবাব টাটকা যুবক উমর ইবনে আব্দুল আজিজের খান্দে সময় দেশের ক্ষমতায় আজিল তাই যে সময় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলা পৃথিবীর 4 ভাগর 3 ভাগর প্রধানমন্ত্রী আসলা উমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ জুড়ে খাও। ও দায়িত্ব যে সময় তান খান দইয়া ফেলল প্রধানমন্ত্রী হয়ে গেলা উমর ইবনে আব্দুল আজিজ বাড়িতেই শোন বাড়িতে ফাতেমারে ডাকেন চকুর পানি ফালাইন আর ফাতেমারে ডাকেন ও ফাতেমা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বাহাদুরি বাহবুদি দুনিয়ার পাইসপুস মালমাত্তা টাকা পয়সার সব কিছুর জঞ্জনানি দেখিলেইছি। ও ফাতেমা ও আমার আদরের স্ত্রী ফাতেমা সুযোগ আইছে সুযোগ সেই সুযোগে কি আমি জান্নাত খামাইতাম না জান্নাত কি আমি অর্জন করতাম না আল্লাহু আকবার হুজুরে খাও। ফাতেমা দেখো আমার আদরের স্বামী উমর ইবনে আব্দুল আজিজ তুমি যদি এই সুযোগে যদি জান্নাত খামাইতে চাও তাইলে আমি কেন খামাই করব না তুমি যেই পথে আমিও সেই পথে আল্লাহু আকবার হুজুরে খাও। যে সময় বিবি মুহতারামা ফাতেমার যে সময় সম্মতি পাইলিলা ওই সময় উমর ইবনে আব্দুল আজিজ কইলা ফাতেমা আও ও তান যত মাল আছিল সারা মাল আল্লাহর রাস্তা সদকা দিলেই শুন আরো জোরে কথা সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ মনে মনে ভাবেন হায় হায় এই মালে বুঝে আমার নমাজ থাকি দূরে রাখলাও এই মালে বুঝে আমার মাওলার সাথে সম্পর্ক জড়ানি থাকি দূরে রাখলাও এই মালে বুঝে আমার গুনার কাজে সহযোগিতা করলাও অতএব সেই মাল আর রাখা যায় না সেই মাল সেই মালিকের খুশনদির দায় সেই মালিকরে সন্তুষ্ট করবার দায় যেই মালিকরে কোনোদিন চিনছি না জেলা মনে চায় ওলা চলিছিলাম সেই মালিকরে খুশি করবার লাগি মাল যা আসিল সারা মাল আল্লাহর রাস্তায় সদকা দিলেছেন সুবহানাল্লাহ হুজুরে খাও। ইয়া আল্লাহ তান ভিআইপি খাফলোর সুফলোর এটা গুদাম আছিল বিরাট বড় গুদাম কারণ 60টা উঠে সফরে যেতে মাল লইয়ে যেত কাপড় লইয়ে যেত ই বেটার খাফলোর গোডাউন কিতা বুঝুন গুমনি আপনারা। ইয়া আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজের সারা কাপড় সুফর এতিম মিসকিন গরিব গুরাবার মাঝে বাটিয়া দিলেই শোন সুবহানাল্লাহ রে বাহ। আব উমর ইবনে আব্দুল আজিজের আগর মাল নাই লিল্লাহ দিলেইছন যত খাবার সুবড় আছিল নাই সব খাবার সুবড় লিল্লাহ দিলেইছন রইছে মাত্র পাঞ্জাবি একটা জুরে খাও কয়টা আরো জুরে অথচ তাই রানিং প্রধানমন্ত্রী পাঞ্জাবি কটা একটা। ইয়া আল্লাহ ওল্লা ভালো হইলা এর বার্তা কি উমর এখন জুম্মার নমাজের খুতবা উমর ইবনে আব্দুল আজিজ দেন জুম্মার নমাজের ইমামতি করেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ সুবহানাল্লাহ হুজুরে খাও। একদিন জুম্মার নমাজও দিতে দেরি হইছে মানুষের মাথাইলে হুজুর কুচ্ছু বুঝলাম না অন্যান্য দিন আপনি জুম্মার নমাজের সকাল আইন আজ বড় দেরি করি আইলা কি ব্যাপার। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফরমান ও আমার সাথীরা আমার পাঞ্জাবি মাত্র একটা কয়টা আমার পাঞ্জাবিটা ময়লা যুক্ত হয়ে গেছে আমার বিবি মুহতারামা ফাতেমা পাঞ্জাবিটা ধুইয়া দিলেছিলা শুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নামাজ হইতে দেরি হইছে সুবহানাল্লাহ রে বাহ। ইয়া আল্লাহ অত খাবার গেল কই মাল গেল কই পাঞ্জাবিত ময়লা ধুইয়া দিছেন শুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নামাজ যাইতে দেরি হইছে এর একদিন তাই বেমার পড়ছে আর ওই সময় মুসলমা ইবনে আব্দুল মালিক তান হালাবা সম্বন্ধিক তান্ডে দেখাত গেছেন গিয়া দেখুন দুল্লাবাইর ভিন্ন বাবা হিসাবর ভিন্ন পাঞ্জাবি গু ময়লা ও তান হামসিরা ফাতেমা বিনতে আব্দুল মালিকরে ডাক দিয়া কইলা ও ফাতিমা তুমিও দেখা যায় বাইসাবর লাখান হয়ে গেলে আগর পাইসপুস নাই আচ্ছা হি পাইসপুস থাকুক না কমপক্ষে তো বাইসাবের ভিন্ন যে পাঞ্জাবি ময়লা অগুতা তো দুইয়া দিতে আসিল আগুতা দুইয়া দেওয়ারও সময় নাইনি ওলা আল্লাহ বিল্লাহ করাত লাগছনি আল্লাহ হাজুরে খাও। ফাতেমা ডাক দিয়া ও মুসলমা ইবনে আব্দুল মালিক আমার ভাই পাঞ্জাবি দেওয়ার মতন সময় আমার হাতও আছে কোনো অসুবিধা নাই
কিন্তু তোমার ভাই সাহেব ওমর ইবনে আব্দুল আজিজের পাঞ্জাবি ধুইয়া দিলেন, আর পাঞ্জাবি নাই, শুকাইতে সময় যে বিলম্ব হইব, দেরি হইব, এই সময় টুকুদ লাগায় থাকা লাগব, জনগণের খবর হইতে ব্যাঘাত ঘটিব, ও কারণে তোমার ভাই সাহেবে পাঞ্জাবি ধুইয়া দিতে দেন না, ময়লা পাঞ্জাবি লইয়া চলেন। এত সত্ত্বেও জনগণ তাকে বিচ্ছিন্ন না, জনগণের পাশে থাকেন। আরো জোরে হন না কথা সুবহানাল্লাহ। আর আমরা যেটা টাউটার বাটফার রে বুট দিয়া এমপি বানাই, ইগুনতে ডাকাত গিয়া হুতইন, রিসুটো গিয়া নাস্তা করইন, আর আমরা ভানিয়ে মরিয়ার আর ভাই খাইয়া মরিয়ার না আনা খাইয়া মরিয়ার মহা প্লাবন আইলেও আমরার খবর গুমনি। আপনারা ও তারে আবো বুট দিতাইনি, এমা তো না ইতারে বুট দিও না। গুসা করছেন আমার মাথে। ওমর ইবনে আব্দুল আজিজ একদিন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার বাদে বাচ্চাইতে তান্ডে দেখিয়া রুমাল দিয়ে ওলা মুখ ঘুরি লিছেন। ফাতেমারে ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া জিজ্ঞেন, ও ফাতেমা কি ব্যাপার, আমার কলিজার টুকরা সন্তানগুলি আমি আব্বারে দেখার বাদে মুখ কান রুমাল দিয়ে ঘুরি লইলা? ফাতেমার ডাক দেখুন, আমার মধুর রাতের সঙ্গে আদরের দুলাল ওমর ইবনে আব্দুল আজিজ, আজকে তোমার কলিজার টুকরা জাদু হলে সন্তানের সকালবেলা রুটি খাইবার মতন তরিতরকারির ব্যবস্থা নাই, মাছ গুস্তর ব্যবস্থা নাই, তরিতরকারির ব্যবস্থা নাই, আলু ডালির ব্যবস্থা নাই, খাসারি ডাইল সানার ডাইলের ব্যবস্থা নাই, কুচ্ছু ব্যবস্থা না থাকায় আজকে সকালে তোমার কলিজার টুকরা জাদু হলে রুটি খাইছেন খাসা পিঁয়াজ দিয়া। আল্লাহু আকবার, খান জুড়ে খাও। হায় হায়, আগর উমর ইবনে আব্দুল আজিজের বিএপি খানি নাই, দান দক্ষিণা করিয়া মাল সামানা দান দক্ষিণা করিয়া ও আন্দাজা হালো গিয়া পৌঁছিছেন আল্লাহর ডরে আর বয়ে। ইয়া আল্লাহ, বাচ্চাইতে রুটি খাইছেন খাসা পিঁয়াজ দি। ফাতেমা এখন আপনার সুগন্ধিরে বড় পছন্দ করেন, এখন আপনার সন্তানে আপনারে দেখিয়া রুমাল দি মুখলা ঘুরিছেন, আপনার নাকো গিয়া খাসা পিঁয়াজের যদি গন্ধ লাগে আপনার কষ্ট হইব, কষ্ট হইতো না করি আপনার সন্তানে রুমাল দি মুখলা ঘুরিছেন। আল্লাহু আকবার, হাজুরে খাও। ওমর ইবনে আব্দুল আজিজের সন্তান হলে ডাক দেখুন, আমার বাবারা আমার কাছে দুইটা রাস্তা আছে, আমি অবৈধভাবে মাল খামাইতে চাইলে পারমু, কিন্তু কালকে কিয়ামতের দিন আটকিমু, মাতনা জুড়ে ঠিক কিনা? অপর রাস্তা হইল জান্নাতের। ও আমার সন্তানেরা, যদি আমি তোমাদের লাগে উপযুক্ত খাবার দাবারের সুযোগ সুবিধা দিতাম পারি আর না, তোমরাও যদি সবর করো আমিও যদি সবর করি, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আল্লাহ সবরের বিনিময়ে পরকালে জান্নাত দিবা, জান্নাত। আল্লাহ চলো খাও খাসা পিঁয়াজ দিয়ে, কোনো বাধা নাই, সবর করো, পরকালে গেলে আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ, খাও একবার। তুলা আউগাই যাই, আউগাইলাম তে মত আছে নি আপনার? আর এরে উমর ইবনে আব্দুল আজিজ বেমার করছেন। হো মেসাব, যে মেসাবে প্রস্তাব দিছিলা বালা প্রতিনিধি খলিফা বানাইবার লাগি, প্রধানমন্ত্রী বানাইবার লাগি, ও মেসাব গেছেন তান্ডে দেখা। যাওয়ার বাদে উমর ইবনে আব্দুল আজিজ যে চকুর পানি ফালাইতিরা আর খান্দিতিরা, খান্দি খান্দি এখন, ও রাজা ইবনে হিরা, আপনি আমারে কিছু নসিহত করো, আপনি আমারে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমি উমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে মারা যাওয়ার বাদে বালা মুআমালা খান করেন। সুবহানাল্লাহ, খবরে ব্যাপারটা খান্দিতিরা যৌবন কালো কিলা দিন কাটাইলা, এলা যাইতাম কিলা, ইনো যাওয়ার বাদে আল্লাহ কিতা মুআমালা করিবা দেখরাইনি। আগর উমর উমর রইছেননি মাতইন না, ই দিন পাল্টাইলা খে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ও দোস্ত হাবাব খান্দি খান্দি এখন, ও রাজা ইবনে হিরা, আমি আমার ঔদয়টা নয়ন দিয়া দেখলাম সুলেমান ইবনে আব্দুল মালিক প্রধানমন্ত্রীর যে সময় কবর রাখা হয়, মাতার সামনের ফেসবুক হসরি দেওয়াইছে ডিল করি, আর ওই সময় আচানক মুখে তাকিয়া খাবড় হরি গেছে সুলেমান ইবনে আব্দুল মালিক, আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানোর খবর তোয়ার বাদে ফেসবুক ডিল করে দেওয়া হয়েছে। মানুষ আসলা ঘুরিয়া না টকটকা চাইয়া দেখি খবর তৈতে না তৈতে লগা লগ চেহারা খালা টিকির চালি হয়ে গেছে। আল্লাহু আকবার, জুড়ে এখন ওমর ইবনে আব্দুল আজিজ ও কথাটা মনে করিয়া চকুর পানি ফালাইনার খান্দনার কইন, এবারে আমিও প্রধানমন্ত্রী আমার ভালা, ও রাজা ইবনে হিরা, জানি না আল্লাহ আমার সঙ্গে কিতা মুআমালা করবা। আল্লাহু আকবার, জুড়ে এখন হইয়াখন, ও রাজা ইবনে হিরা, সুলেমান ইবনে আব্দুল মালিক যাই না আমার প্রধানমন্ত্রী বানাইছেন, তাই ইন্তেকালের বাদে গুসল উসল করাইয়া
জানাজা পড়তাম মাঠে নেওয়া হয়েছে আর ও সময় খোলারও খেরুত্তোয়া সুলেমান আব্দুল মালিকর লাশ আমিও দেখছি জানাজাত প্রধানমন্ত্রী জানাজাত বহুত মানুষ শরীর হয়েছেন হকলে দেখছেন সুলেমান আব্দুল মালিকর লাশে খোলারের ভিতরে তোর এখাবা আরম্ভ করছে পিছন তাকিয়ে মানে কইলা দেখো চাই আমরা প্রধানমন্ত্রী জীবিত না গীতা মনে হয় আমরা মরা মনে করিয়া গুসল উসল করাইয়া আই নিছি মনে হয় মরছেন না জিতা আমি উমরে কইলাম হেনটে খবর তোয়ার বাদে আল্লাহর আজাব আর গজব আহিল এনটে দুনিয়ার থাকতে আইল না গীতা জলদি জানাজা করো আর জলদি দাফন করো আল্লাহ আকবার হাজুর রাখো ওমরাও দুই প্রধানমন্ত্রীর মৃত্যুর পরবর্তী অবস্থার কথা ভাবিয়া দারে চকুর পানি ফালাইন আর খান্দেন আর ওরা যাইবেন হীরা এবারে আমার ফালা জানি রে আল্লাহ পাকে আমার সঙ্গে কিতা মুআমালা করবা আল্লাহু আকবার হাজুর রাখো ও আমার কলিজার টুকরা যুবক আমার কথা শেষ এই যে পরিবর্তন মরার দ্বারা কি হইল দেখো সেই ওমর ইবনে আব্দুল আজিজও মারা গেলা মারা যাবার বাদে গুসল উসল করাইয়া জানাজা পড়িয়া কবরের দ্বারও আনছেন তানরে দাফন করতা খেরুত হইছেন তিনজন লাইমছেন তান লাশ কবরত হইতা ঠিক সেই সময়ে উভরে তাকিয়া বাতাসও নাই কুন্তা নাই উভরে থেকে একটা খাদ্যর টুকরাইয়া পড়ছে আল্লাহু আকবার হাজুরে খাও মানে কইলা হায় হায় অত বালা প্রধানমন্ত্রী খলিফা উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন মানে খালি খান্দিতরা ইনো খেয়ে যে ফিরিতি মারাইতার ডং করতার ও ভাই উফরে থাকি না কোনো কাগজ ছাড়তা ইলা সাহস খাওয়ার নাই কারণ হকলে এত ভালো মানুষ উমর ইবনে আব্দুল আজিজ মারা যাওয়ায় হকলে খান্দিতরা আল্লাহ আকবার হাজুরে খাও কবির ভাষায় কবি হন ইজা ওয়ালাদাতকা উম্মুকা ইয়াবনা আদম বাকিয়া ওয়ান নাসু ফি হাওলিকা ইয়াযহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা কাই তাকুনা ইযা বাকাও ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহু আকবার হাজুর রাখো উমর ইবনে আব্দুল আজিজের মতন ভালো মানুষ মারা যাওয়ায় সবে খান্দিতিরা কেউ যে উফরে থেকে খাদ্যর টুকরা ছাড়তো এমন মন মানসিকতা খাওয়ার নাই কি খাদ্যর টুকরা বললো মানে হলে উঠো ইয়া আল্লাহ ও কাগজ টুকরা গো খবর থেকে বার করলা বার করে হলে মেলাও চাই কিতা আছে বার করিয়া দেখুন খাদ্যর টুকরা দুইটা লাইন লেখা কয় লাইন অত জুড়ে কথা কয় লাইন প্রথম লাইনও লেখা বিসমিল্লাহির রহমানির রহিম বাদর লাইনও আরবি লেখা হাদা বারাআতুম মিনাল মালিকিল আজিজিল আল্লাম লিআবদিহি উমর ইবনে আব্দুল আজিজ মিনান নার প্রথম লাইনও বিসমিল্লাহ লেখা বাদর লাইনও লেখা মালিকিল আজিজিল আল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তান গোলাম উমর ইবনে আব্দুল আজিজের লাগি চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নামা আরো জুড়ে হন একবার সুবহানাল্লাহ সাহাবাব সেই উমর ইবনে আব্দুল আজিজের ইবতেদায়ী জমানা কেমন আছিল এত ভালো হইলা মরতে সময় তামাম মানুষে খান দিলা দুনিয়ার মানুষের আল্লাহ সাক্ষী বানাইয়া দুনিয়ার মানুষের দেখাইলা দেখো দেখো ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আমি মানুষের দিন পরিবর্তন করতাম পারি উমরের দিন কেমনে পরিবর্তন করলাম দুনিয়ার মানুষের সাক্ষী বানাইলাম উমর ইবনে আব্দুল আজিজ জান্নাতি বলিয়া সুবহানাল্লাহ একবার তা ও কারণে আমি যুব সমাজের দিল থেকে দোয়া করি যে কোন সময় এটা যুব সমাজ ভালো হইব আমরা জানি না এটা যুব সমাজ যদি ভালো হয়ে যায়